नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। आपनादेर संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। इतिमध्येई राज्य जुड़े जेलाय जेलाय कृषक बंधु प्रकल्पे जारा टाका पेतेन तादेर भेरिफिकेशन शुरू हये गेছে। भेरिफिकेशन फर्म फिल आप करे इतिमध्ये अनेके जमा करे फेलेছেন এবং अनेके हयतो एखोनो जमा करेनনি, जमा करबेन एरकम रयेছেন। तो इतिमध्ये जारा जमा करे फेलेছেন तादेर फर्मटा एक्सेप्ट हबे नाकि रिजेक्ट हबे এই বিষয়গুলো কারা দেখবেন, অর্থাৎ এই দায়িত্বে কারা রয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে কাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা আজকের ভিডিওতে জানাবো। একই সঙ্গে এই যে ফর্মগুলো স্ক্রুটিনি করা হচ্ছে, অর্থাৎ অফিসে কর্মীরা এবং আধিকারিকরা ফর্মগুলো স্ক্রুটিনি করছেন আপনাদের, তো সেই স্ক্রুটিনি করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা হচ্ছে, অর্থাৎ ফর্মের কোন কোন বিষয়গুলো চেক করা হচ্ছে সেগুলো পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন এবং ইতিমধ্যে আপনাদের কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়া হয়েছে কিনা কমেন্টে লিখতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে কৃষক বন্ধুর উপভোক্তা যাচাই সিদ্ধান্ত নেবেন ব্লকের সহকারী কৃষি আধিকারিক। রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন যাচাই প্রক্রিয়া শুরু করেছে। ব্লকের সহকারী কৃষি আধিকারিক সিদ্ধান্ত নেবেন। তো আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এই কাজ আগস্ট মাসে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের সুবিধা প্রাপকরা কোনো সরকারি বা সরকারি আর্থিক অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী বা অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক কিনা খতিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ইতিমধ্যে যারা জমা করেছেন তাদের কিন্তু এই বিষয়গুলো দেখা হচ্ছে যে সুবিধা প্রাপকরা কোনো সরকারি বা সরকারি আর্থিক অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী বা অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক কিনা এগুলো কিন্তু দেখা হচ্ছে। এছাড়া কৃষক বন্ধু প্রাপক আয়কর দেন কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিনা, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে কিনা, এসআইআরে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিনা এসবও দেখা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়ে থাকলে তিনি ট্রাইব্যুনালে বা সিএতে আবেদন করেছেন কিনা যাচাই হবে তাও, যদিও কৃষি দপ্তরে এ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে সরাসরি বলা হয়নি সরকারি কর্মী, পেনশন প্রাপক, আয়করদাতা বা ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কৃষক বন্ধুর সুবিধা মিলবে না। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এই বিষয়গুলো চেক করা হচ্ছে ফর্মে, কিন্তু কৃষি দপ্তর থেকে যে নোটিফিকেশন বা সার্কুলার নোটিশ প্রকাশ করা হয়েছিল আগে সেখানে কিন্তু সরাসরি বলা হয়নি যে সরকারি কর্মী হলে বা পেনশন প্রাপক হলে বা আয়করদাতা হলে বা ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যে মিলবে কি মিলবে না সেটা কিন্তু পরিষ্কার বলা হয়নি। তবে সব কিছু যাচাই করে দেখার পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রকল্পের সুবিধা প্রাপ্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করা হয়েছে। ব্লক পর্যায়ে সহকারী কৃষি আধিকারিক বা এক্সটেনশন অফিসারকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই সব বিষয়গুলো দেখে আপনার ফর্মটা রিজেক্ট করা হবে নাকি অ্যাকসেপ্ট করা হবে, তো সেই দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক পর্যায়ে সহকারী কৃষি আধিকারিক, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অথবা এক্সটেনশন অফিসারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় থাকার সময় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তির সংখ্যা বাড়তে বাড়তে 90 লক্ষ অতিক্রম করে। বিজেপির সরকার আসার পর কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেন কৃষক বন্ধু প্রকল্প প্রাপকদের তথ্য যাচাই করা হবে। রাজ্য বাজেটে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কৃষকদের বছরে 3000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের এটা অতিরিক্ত, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে 6000 টাকা দেওয়া হয় বছরে 3টি কিস্তিতে 2000 করে, ঠিক আছে। তো তার সঙ্গে এক্সট্রা 3000 টাকা দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে কৃষকদের বছরে 3 দফায় মোট 6000 টাকা দেওয়া হয়। রাজ্যের প্রকল্পের কৃষকদের মধ্যে কোনো বাছাই আগে সরকারের সময় করা হতো না, কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে অনেকগুলি মাপকাঠি আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে যখন কৃষক বন্ধুর টাকা দেওয়া হতো তখন কিন্তু রাজ্য সরকার অত ঝাড়াই বাছাই করতো না, টাকা দিয়ে দিত। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মাপকাঠি আছে। সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী, আয়করদাতা সহ আরও কিছু ক্ষেত্রে সুবিধা মেলে না।
কৃষক বন্ধু তুলনায় কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গের সুবিধা প্রাপকের সংখ্যা অনেক কম। যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই কৃষক বন্ধু প্রকল্পে কেন্দ্রীয় প্রকল্পের আওতাভুক্তদের অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য কৃষকদের নির্দিষ্ট ফর্মে সমস্ত তথ্য উল্লেখ করা ছাড়াও আধার, ভোটার কার্ড, জমির কাগজ, ব্যাংকের নথির কপি দিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পে যেমন আগে কোনো ঝাড়াই বাছাই করা হতো না, ফর্ম জমা করলে কিন্তু টাকা পাওয়া যেত, কেন্দ্রীয় প্রকল্পে কিন্তু সেটা হবে না। এবং এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এসেছে, তারাও কিন্তু এরকম ঝাড়াই বাছাই করছে, ঠিক আছে। তো কেন্দ্রীয় প্রকল্পে সুবিধা পেতে গেলে এবং রাজ্য প্রকল্পে সুবিধা পেতে গেলে সম্ভবত এই সমস্ত বিষয়গুলো দেখা হবে, অর্থাৎ অবসরপ্রাপ্ত পেনশনভোগী কিনা, সরকারি কর্মী কিনা, আয়করদাতা কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেক করা হবে।